শুরু করছি টাইপ 5 ডায়াবেটিস। এই রোগ কি, কারা আক্রান্ত হতে পারেন, নতুন করে আলোচনায় উঠে আসা এই ধরনের ডায়াবেটিসের চিকিৎসা কোন পথে, এটা জানাচ্ছেন পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডাক্তার প্রদীপ মুখোপাধ্যায়। জানাচ্ছি, বিশ্বজুড়ে যখন ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেড়ে চলেছে ও মানুষ এই অসুখ প্রতিরোধের নানা উপায় খুঁজছে, ঠিক তখনই আমজনতার কপালের ভাঁজ আরও একটু বাড়িয়ে তুলল ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন IDF। টাইপ 5 ডায়াবেটিস সম্প্রতি ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে IDF-এর প্রেসিডেন্ট পিটার সোয়ার্জ বললেন, এই তিনটি নয়া শব্দ তা প্রকাশ্যে আসার পর থেকে এই টাইপ 5 ডায়াবেটিস নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। নতুন করে কেন লিখছি, খানিক পরে এই ডায়াবেটিসের ইতিহাস চর্চায় চোখ রাখতে গেলে তার ব্যাখ্যা মিলবে। IDF-এর মতে সম্প্রতি এই ধরনের ডায়াবেটিস বিশ্বজুড়ে বহু শিশু ও মহিলা আক্রান্ত হয়েছে, তবে পুরুষদের মধ্যেই ডায়াবেটিস দেখা দিতে পারে। টাইপ 5 ডায়াবেটিস কী? টাইপ 5 ডায়াবেটিস মূলত অপুষ্টিজনিত ডায়াবেটিস, তবে এক কথায় এটুকু বলে দিলেই এই অসুখ সম্পর্কে সম্যক ধারণা লাভ হয় না। তবে এ নিয়ে আলোচনার আগে সংক্ষেপে দেখে নেওয়া যাক এর আগের 4 ধরনের ডায়াবেটিসগুলো কী কী, তবেই বোঝা যাবে টাইপ 5 কোথায় কতটুকু ভিন্ন। টাইপ 1 ডায়াবেটিস অটো ইমিউন ডিসঅর্ডার। এটা মূলত জিনগত সমস্যার কারণে দেখা যায়। এই ধরনের ডায়াবেটিসে দেখা যায় রোগীর অগ্ন্যাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলি বিকল বা ক্ষতিগ্রস্ত, তাই তার শরীরে কোনোভাবে ইনসুলিন উৎপন্ন হয় না। এই রোগীদের বাইরে থেকে ইনসুলিন দিতে হয়, তা না দিলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে মৃত্যুও হতে পারে। তাই বাইরে থেকে ইনসুলিন দেওয়া এই অসুখের একমাত্র সমাধান। একে বলে টাইপ 1 ডায়াবেটিস। সাধারণত জুভেনাইল বা শিশুদের শরীরে এই ধরনের ডায়াবেটিস দেখা যায়। এরপর আসে টাইপ 2 ডায়াবেটিস। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত। জিনগত কারণের সঙ্গে এখানে যোগ হয় খাদ্যাভ্যাস ও ওজন সংক্রান্ত সমস্যা। রক্তের সম্পর্ক আছে এমন কারো ডায়াবেটিস থাকলে এটি হওয়ার ঝুঁকি বেশি থাকে, তবে জীবনযাপনে আগল না থাকলে এই রোগ অনেক আগেই জীবনে থাবা বসায়। আবার নিয়মিত শরীরচর্চা, পরিমিত আহার ও ওজন বৃদ্ধি নিয়ে সচেতন থাকলে এই ধরনের ডায়াবেটিসকে ঠেকিয়ে রাখা যায়। এক্ষেত্রে শরীরের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলি ক্ষতিগ্রস্ত হয় না, ইনসুলিন তৈরিও হয়, কিন্তু নিজের কাজটুকু করতে পারে না। শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। একে প্রতিহত করার জন্য শরীর নিজেই উদ্বিগ্ন হয়ে পড়ে এবং আরও বেশি করে ইনসুলিন তৈরিতে উদ্যোগী হয়। একটা সময়ের পর অতিরিক্ত কাজের চাপে অগ্ন্যাশয়ের বিটা কোষগুলি মারা যায়। টাইপ 2 এর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বাইরের থেকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন হয় না, তবে রোগীর অবস্থা ও রক্তের শর্করার পরিমাণের উপর এই সিদ্ধান্ত নির্ভর করে। টাইপ 2 আক্রান্ত বহু রোগী আজীবন ইনসুলিন না নিয়ে শুধু ওষুধেই অসুখ নিয়ন্ত্রণে রাখতে পারেন। আবার কারো কারো ক্ষেত্রে 10 থেকে 15 বছর ওষুধের মাধ্যমে চিকিৎসার পর ইনসুলিনের প্রয়োজন হয়, তবে ইনসুলিন না দিলে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে টাইপ 1-এর মতো তারা মারা যাবেন, এমনটা কিন্তু নয়। এটা মূলত প্রাপ্তবয়স্কদের হয়, তবে বেশি ওজনের শিশু, অতিরিক্ত ফাস্টফুড খায়, কোনো শরীরচর্চা নেই, এমন কিছু বাচ্চার মধ্যে এই ধরনের ডায়াবেটিস দেখা দেয়। টাইপ 3 ডায়াবেটিসকে বলা হয় ডায়াবেটিস ডিউ টু আদার কন্ডিশনস, অর্থাৎ ডায়াবেটিস হওয়ার নেপথ্যে অন্য কোনো জটিলতা রয়েছে। কারো ক্ষেত্রে হয়তো অগ্ন্যাশয়ে কোনো সমস্যা রয়েছে, কারো আবার নির্দিষ্ট কোনো জিনগত সমস্যা রয়েছে, কেউ আবার অন্য কোনো অসুখের জন্য এমন কিছু ওষুধ ইঞ্জেকশন নিয়েছেন যে তার প্রভাবে ডায়াবেটিস এসেছে, কারো আবার কোনো সংক্রমণ বা অন্য অসুখের প্রভাব থেকেও ডায়াবেটিস হতে পারে। টাইপ 4কে বলে জেস্টেশনাল ডায়াবেটিস, অর্থাৎ সন্তান সম্ভবাদের মধ্যে এই ধরনের ডায়াবেটিস দেখা যায়। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে টাইপ 5 ডায়াবেটিস। তবে এই ধরনের ডায়াবেটিস নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হলো, রোগটি নতুন নয়। ইতিহাসে চোখ রেখে 1980 থেকে 85 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টাইপ 5 ডায়াবেটিসকে প্রথম ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলিটাস MRDM নামে চিহ্নিত করে ডায়াবেটিসে শ্রেণীভুক্ত করে। তবে দীর্ঘ 20 বছর ডায়াবেটিসের তালিকায় এটি থাকলেও আধুনিক বিশ্বে নির্দিষ্ট কেস স্টাডি ও প্রমাণের অভাবে হু একে ডায়াবেটিসের তালিকা থেকে বাদ দেয়। পরে হাতে আসে আরও বেশ কিছু তথ্য। 8-এর দশকে হু এই ধরনের ডায়াবেটিসকে তালিকাভুক্ত করলেও পৃথিবীতে এর অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল 1955 সাল থেকে। জামাইকায় প্রথম এই ডায়াবেটিস ধরা পড়ে, তখন তাকে বলা হতো টাইপ জে, অর্থাৎ জামাইকা ডায়াবেটিস।
তবে তখন তা নিয়ে উল্লেখযোগ্য কোনো গবেষণা হয়নি। এই রোগ নিয়ে সম্প্রতি হুয়ের নড়াচড়ায় বসার আগে 2022 সালে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের চিকিৎসক নিহাল টমাস তার গবেষণাপত্রে ফের এই সমস্যার কথা উল্লেখ করেন। তবে তার কাছেও সিদ্ধান্তে আসার মতন কোনো যথেষ্ট তথ্য ছিল না। বর্তমানে নিউ ইয়র্কের অ্যালবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিনের গবেষক মেরেডিথ হকিন্স টাইপ 5 ডায়াবেটিস নিয়ে গবেষণা করতে গিয়ে জানিয়েছেন, বর্তমান সময়ে এই রোগে আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়েই বাড়ছে। তখনই হু বিষয়টি নিয়ে ফের সচেতন হয়ে উঠেছে। কি উঠে এলো নতুন গবেষণায়? ডায়াবেটিস নিয়ে নিরন্তর গবেষণার ফলে দেখা গিয়েছে, যাদের বিএমআর খুব কম অর্থাৎ ওজন কম, ক্ষীণজীবী চেহারা, তাদের একটি অন্য ধরনের ডায়াবেটিস হচ্ছে। তার প্রকৃতি বাকি 4 ধরনের ডায়াবেটিসের চেয়ে আলাদা। সাধারণত অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, সঠিক পুষ্টির অভাবে এদের শরীরে ইনসুলিন ঠিকমতো তৈরি হতে পারে না। দেখা গিয়েছে বিশ্বজুড়ে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষেরা টাইপ 5 ডায়াবেটিসে বেশি আক্রান্ত হন। দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া সহ আফ্রিকার কিছু দেশে এই ধরনের ডায়াবেটিস দেখা যাচ্ছে। এদের শরীরে টাইপ 1-এর মতো ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলি নষ্ট হয়ে পড়ে থাকে না। আবার টাইপ 2-এর মতো ইনসুলিন রেজিস্ট্যান্টও তৈরি হয় না, বরং এই দুই গ্রুপের মাঝামাঝি একটা অবস্থান নেয় অসুখটি। এই ধরনের রোগীদের বিটা কোষ ভালো থাকলেও ইনসুলিন ক্ষরণই হয় না। কেন ঘুমিয়ে থাকে বিটা কোষ? এই প্রশ্ন এসেই সব গবেষণা ধাক্কা খাচ্ছে। আধুনিক বিশ্বের নানা গবেষণা দেখিয়েছে জিনগত কারণে টাইপ 2 ডায়াবেটিস হয়, কিন্তু নির্দিষ্ট কোনো জিনের কারণে এটি হয় তা এখনও চিকিৎসা বিজ্ঞানে অধরা। একে অধিকাংশ ক্ষেত্রে পলিজেনেটিক ডায়াবেটিস বলে কাজ চালানো হচ্ছে বলতে পারেন। ঠিক তেমনি টাইপ 5 ডায়াবেটিসের কারণ ও নির্দিষ্ট ধরন বোঝা গেলেও কেন অপুষ্টির কারণে বিটা সেল কাজ করছে না বা অন্য কোনো নির্দিষ্ট জিনের অদ্ভুত আচরণের জন্য এমন ঝঞ্ঝাট হচ্ছে তা নিয়ে কিন্তু সুস্পষ্ট ধারণা চিকিৎসা বিজ্ঞানীদের কাছে নেই। টাইপ 5 বুঝবো কীভাবে? অপুষ্টি অসুখটির কারণ এটুকু যেহেতু চিহ্নিত, তাই কোনো রোগী এই টাইপ 5-এ আক্রান্ত সেটা বোঝার জন্য কিছু নির্দিষ্ট মার্কার রয়েছে। প্রথমত, রোগীর পারিবারিক ইতিহাসে ডায়াবেটিসের সঙ্গে অটো ইমিউনিটি বা জিনগত যোগ খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয়ত, এই ধরনের রোগীদের বিএমআই বেসাল মেটাবলিক ইন্ডেক্স সবসময় 18.5-এর নিচে থাকবে, ফলে বডি ফ্যাট কম থাকে। তৃতীয়ত, ইনসুলিন মাপলে দেখা যায় এদের শরীরে ইনসুলিনের পরিমাণ অত্যন্ত কম। সেটি টাইপ 1-এর চেয়ে বেশি হলেও টাইপ 2-এর চেয়ে বেশ খানিকটা কম। চতুর্থত, নিত্যদিনের ডায়েট পর্যালোচনা করলে দেখা যায় এদের ডায়েটে প্রোটিন, মাইক্রোনিউট্রিয়েন্টসের মাত্রা খুব কম। এইসব অঙ্ক মিলিয়ে রোগীর টাইপ 5 ডায়াবেটিসে আক্রান্ত কিনা বোঝা যাবে। টাইপ 5-এর উপসর্গ কী? অন্যান্য ধরনের ডায়াবেটিসের যা লক্ষণ, টাইপ 5-এরও একই লক্ষণ। বারবার প্রস্রাব পাবে, রক্ত পরীক্ষায় শর্করার মাত্রা প্রায়ই ওঠানামা করবে, অধিক জল পিপাসা পাবে। এছাড়া ডায়াবেটিসের কারণে লিভার, চোখ, কিডনি, ত্বকসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যা যা সমস্যা দেখা যায় তাও থাকতে পারে। চিকিৎসা কীভাবে হবে? এইভাবে রোগীদের ওজন কম, রোগা পাতলা চেহারা, তাই দেখে বোঝার উপায় নেই এই ধরনের ওজনেও ডায়াবেটিস হতে পারে। তাই উপসর্গ দেখা দিলে তাকে অতটা সচেতনভাবে রোগী গ্রহণ করেন না, তাই রোগ ধরা পড়তে কিছুটা সময় লেগে যায়। চিকিৎসা করার সময়ও খুব সতর্ক হতে হবে। চিকিৎসার নির্দিষ্ট গতিবিধি এখনও ধরাবাঁধা নিয়মের নিগড়ে বাঁধা নয়। ওষুধ ও ইনসুলিন দুটি ব্যবহার করেই চিকিৎসা করে দেখতে হবে রোগী চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছেন কিনা। তবে ইনসুলিনের মাত্রা ব্যবহারেও বিশেষ খেয়াল রাখতে হবে। অতিরিক্ত মাত্রায় ইনসুলিন দিয়ে ফেললে এদের হাইপোগ্লাইসেমিয়া দেখা দিতে পারে, তাই প্রাথমিক পর্যায়ে ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত। তাতে রোগী সাড়া না দিলে তখন অল্প অল্প করে শরীরে ইনসুলিন ঢুকিয়ে দেখতে হবে রোগী সাড়া দিচ্ছেন কিনা। তাই রোগ নিয়ে বিস্তারিত গবেষণা ও নানা কেস স্টাডি যত প্রকাশ্যে আসবে তত টাইপ 5 ডায়াবেটিস নিয়ে চিকিৎসার দিগন্ত প্রসারিত হবে। এটি লিখেছেন মনীষা মুখোপাধ্যায়। টাইপ 5 ডায়াবেটিস নিয়ে বলেছেন পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রধান ডাক্তার প্রদীপ মুখোপাধ্যায়। আমি এটি পড়ে আপনাদের কাছে শোনালাম। নমস্কার।